সামান্যতম সন্তানের সাথে যদি কোনো রাগারাগি হয়, ওই সন্তান পর্যন্ত আপনাকে বাপ বলে স্বীকার করে না, ওই সন্তান পর্যন্ত আপনাকে মা বলে স্বীকার করে না। আপনার যদি সামান্যতম অসুখ হয়, আপনি স্ট্রোক করেন, আপনার প্যারালাইসিস হয়, অথবা আপনার একটা অঙ্গ হানি হয়ে যায়, আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে তালাক দিয়ে আপনার থেকে চলে যায়, কিন্তু আপনি কার জন্য এই বাড়ি করতেছেন, কার জন্য এই গাড়ি করতেছেন, কার জন্য আপনি মাথার গাম পায়ে ফেলে সুদের টাকা দিয়ে দালান কোটা, ব্যবসা বাণিজ্য, বিজনেস, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব কিছু প্রস্তুত করে রেখেছেন, আপনি কি চিন্তা করছেন কিয়ামতের ময়দানে যে জায়গায় আপনার সন্তান আপনার পরিচয় দিবে না, আপনার স্ত্রী আপনার পরিচয় দিবে না, আপনার মা আপনার পরিচয় দিবে না, ওই দিন আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? অথচ আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আর মনে মনে চিন্তা করি, এত দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার দোয়াগুলোকে কবুল করে না? আল্লাহ কেন আমার ডাকে সাড়া দেয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত মানুষ আছে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে, বলতে থাকে, আল্লাহ আপনি আমার অমুক হাজত পূরণ করেন, আমার দোয়াগুলোকে কবুল করেন। নবীজি বলেন, ওয়া মাতআমুহু হারামুন, অথচ তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, অথচ তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারামুন, অথচ তার পোশাক হারাম, ওয়া গুযিয়া বিল হারামি, এবং তাকে হারাম ভক্ষণ করানো হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক। নবীজি বলেন, এমত অবস্থায় ওই রব্বুল আলামিন এই বান্দার কিভাবে দোয়া কবুল করতে পারে? কারণ আপনার সারাটা শরীর হারামে জর্জরিত, কিন্তু আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ কিভাবে আপনার দোয়া কবুল করবে? আমি আজকে আপনাদের সামনে সুদের ভয়াবহতা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুদ সবচাইতে বড় মারাত্মক গুনাহ, যে গুনাহ আমরা বহু মানুষ জর্জরিত, আমরা এটাকে সাধারণ গুনাহ মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 278 এবং 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা কেন নাযিল করলেন? মক্কার দুইটি গোত্র ছিল, একটা গোত্র হলো মাখজুমি গোত্র, আরেকটা গোত্র হলো সাকিব গোত্র। এই দুই গোত্রের ভিতরে সুদের প্রচলন ছিল, সুদের লেনদেন ছিল। তারা উভয় গোত্র সুদ খাইত। জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে তাদের ভিতরে সুদের প্রচলন ছিল। পরবর্তীতে যখন তারা ইসলাম গ্রহণ করলো, তখন সাকিব গোত্র মাখজুমি গোত্রকে বলতেছে যে আমার পূর্বের যে সুদের টাকা পাওনা ছিলাম, ওই টাকাগুলো আমাদেরকে দিয়ে দাও। তখন মাখজুমি গোত্র বলল, লা নুতির রিবা ফিল ইসলাম, যেহেতু আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি, এখন আর সুদের টাকা দেওয়া হবে না। তখন এক লোক
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে বিস্তারিত ঘটনাগুলো খুলে বললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতে কারিমা নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাযিল হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে দিলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা এই সুদ থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা এই সুদ থেকে বেঁচে থাকো। রাসূল বারবার বলেছেন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরা এই সুদ থেকে বেঁচে থাকো। আজকে আমাদের ঘরে ঘরে সুদের প্রচলন রয়েছে। আমাদের বহু ঘরে সুদের জর্জরিত, বহু মানুষ সুদে আমরা টাকা লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, সুদ ভক্ষণ করে, ওয়া মুকিলাহু, এবং যেই ব্যক্তি সুদ দেয়, ওয়া কাতিবাহু, এবং যেই সুদের ক্ষেত্রে লেখালেখি করে, ওয়া শাহিদাইহি, এবং যে তার সাক্ষী দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চার শ্রেণীর মানুষের উপর অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষে বলেন, ওয়াকালাহুম সাওয়াউন, তারা এই চার শ্রেণীর মানুষ সকলেই গুনার ক্ষেত্রে এক বরাবর, কারো বিন্দু পরিমাণ, যারা পরিমাণ গুনাহ কম হবে না, সকলে গুনার ক্ষেত্রে এক বরাবর। আজকে এটা আমরা সাধারণ ভাবে নেই, মনে করি সামান্যতম গুনাহ। না না, সামান্য গুনাহ না, এই গুনাহ সবচাইতে জঘন্য গুনাহ, সবচাইতে বড় মারাত্মক গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজার এক হাদিসের মধ্যে আসছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিরিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উমাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ ভক্ষণ করে, সুদের 70টা স্তর রয়েছে, এর ভিতরে সবচাইতে ছোট স্তর হলো সন্তান তার মাকে বিবাহ করা, অর্থাৎ সন্তান তার মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, কত জঘন্যতম অপরাধ, কত বড় অপরাধ! সন্তান তার আপন মায়ের সাথে জিনা করে। কিয়ামতের ময়দানে যদি এই সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়, মা তার সামনে থাকবে, তখন মা ডাক দিয়া বলবো, রে সন্তান, তোকে বুঝি আমি এই জন্য গর্ভে ধারণ করেছি, 10
মাস 10 দিন কষ্ট করেছি, আজকে তুই সন্তান আমি মায়ের সাথে জিনা করছো। তখন বলেন তো দেখি ভাই, আপনি ওই আল্লাহর কাছে আপনার মায়ের সামনে কিভাবে মুখ দেখাবেন? তো চিন্তা করেন। অথচ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত প্রদান করি, কিন্তু আমরা সুদ খাই। এখন সুদ কি জিনিস আমরা তাও বুঝি না, অনেকে মনে করি এটা গুনাহ না। সুদ বলা হয় আপনি যদি কোনো ব্যক্তিকে ঋণ দেন আর এই ঋণের বিনিময়ে যদি তার থেকে বাড়তি টাকা আপনি নেন, এটাই হবে আপনার জন্য সুদ। মনে করেন আপনি কোনো ব্যক্তিকে 1 লাখ টাকা ধার দিছেন আর তাকে বলে দিছেন আমাকে 1 লাখ টাকার পরিবর্তে তুমি আমাকে 1.5 লাখ টাকা দিতে হবে, তাহলে এটা সুদ হবে, সম্পূর্ণ হারাম। আজকে আমি আমার সন্তানকে লালন পালন করে সুদের টাকায়, আমি বাড়ি করি সুদের টাকায়, গাড়ি বানাই, গাড়ি, অট্টালিকা, দালান কোঠা সব কিছু করি সুদের টাকায়। আমি কার জন্য এসব করতেছি? আমার সন্তান কিয়ামতের ময়দানে আমার এই গুনার ভার নিবে না। আমার স্ত্রী কিয়ামতের ময়দানে আমার এই গুনার মধ্যে অংশীদার হবে না। আমার আদরের মেয়ে আমার এই গুনার অংশীদার হবে না। আমার মা আমার এই গুনার অংশীদার হবে না। আমার বাবা আমার এই গুনার অংশীদার হবে না। ও বাবা, ও মা, আপনি কাদের জন্য সুদের টাকা দিয়ে বিল্ডিং করতেছেন? কাদের জন্য সুদের টাকা দিয়ে বড় বড় দালান করতেছেন? কাদের জন্য সুদের টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি সব কিছু ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন? অথচ আপনি কবরে তো রওনা করবেন সাদা 3 খানা কাপড় নিয়ে, আর আপনি যে গুনাহ করেছেন, যে আমলটুকু করেছেন, ওই আমল নিয়ে আপনি রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবেন। তাহলে আপনি একটু চিন্তা করেন, সামান্যতম সন্তানের সাথে যদি কোনো রাগারাগি হয়, ওই সন্তান পর্যন্ত আপনাকে বাপ বলে স্বীকার করে না, ওই সন্তান পর্যন্ত আপনাকে মা বলে স্বীকার করে না। আপনার যদি সামান্যতম অসুখ হয়, আপনি স্ট্রোক করেন, আপনার প্যারালাইসিস হয়, অথবা আপনার একটা অঙ্গ হানি হয়ে যায়, আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে তালাক দিয়ে আপনার থেকে চলে যায়, কিন্তু আপনি কার জন্য এই বাড়ি করতেছেন? কার জন্য এই গাড়ি করতেছেন? কার জন্য আপনি মাথার গাম পায়ে ফেলে সুদের টাকা দিয়ে দালান কোঠা, ব্যবসা বাণিজ্য, বিজনেস, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব কিছু প্রস্তুত করে রেখেছেন? আপনি কি চিন্তা করছেন কিয়ামতের ময়দানে যে জায়গায় আপনার সন্তান আপনার পরিচয় দিবে না, আপনার স্ত্রী আপনার পরিচয় দিবে না, আপনার মা আপনার পরিচয় দিবে না, ওই দিন আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? অথচ আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আর মনে মনে চিন্তা করি, এত দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার দোয়াগুলোকে কবুল করে না? আল্লাহ কেন আমার ডাকে সাড়া দেয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত মানুষ আছে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে, বলতে থাকে আল্লাহ আপনি আমার অমুক হাজত পূরণ করেন, আমার দোয়াগুলোকে কবুল করেন। নবীজি বলেন ওয়া মাতআমুহু হারামুন, অথচ তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, অথচ তার পানীয় হারাম। ওয়া মালবাসুহু হারামুন, অথচ তার পোশাক হারাম। ওয়া গুযিয়া বিল হারামি, এবং তাকে হারাম ভক্ষণ করানো হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক। নবীজি বলেন এমত অবস্থায় ওই রব্বুল আলামিন
বান্দার কিভাবে দোয়া কবুল করতে পারে? কারণ আপনার সারাটা শরীর হারামে জর্জরিত, কিন্তু আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ কিভাবে আপনার দোয়া কবুল করবে? وقال النبي صلى الله عليه وسلم لا تدخلوا الجنة غزي بالحرام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির রক্ত এবং মাংস সুদের টাকার দ্বারা তৈরি, যে ব্যক্তির রক্ত এবং মাংস হারাম দ্বারা তৈরি, নবীজি বলেন ওই ব্যক্তি কশিন কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, কশিন কালেও আল্লাহর জান্নাতে যাইবে না। আজকে আমরা এই গুনাহটাকে সাধারণ গুনাহ মনে করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ ভক্ষণ করিও না, আদআফাম মুদাআফা, দ্বিগুণ বৃদ্ধি করে তোমরা সুদ খেও না, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, রবকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলেছেন, খবরদার খবরদার, তোমরা দ্বিগুণ বৃদ্ধি করে সুদ খেও না। অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করে কত গুনাহ করি, কিন্তু সবচেয়ে মারাত্মক গুনাহ সুদের হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি তোমরা সুদ থেকে বিরত থাকতে না পারো, সুদ ছেড়ে না দিতে পারো, যদি তোমরা সুদ থেকে বিরত না থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ, কত মারাত্মক গুনাহ! যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, যদি তোমরা সুদের গুনাহকে পরিত্যাগ না করতে পারো, তাহলে তোমরা আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এর চাইতে বড় গুনাহ আমি মনে করি আর কিছু হইতে পারে না। যে জায়গায় স্বয়ং আল্লাহ বান্দার সাথে যুদ্ধ ঘোষণা করছে, নবীজি স্বয়ং বান্দার সাথে যুদ্ধ ঘোষণা করছে, এর চাইতে বড় গুনাহ, এর চাইতে জঘন্য গুনাহ আর কিছু হতে পারে না। আমি আপনাদের সামনে সুদের ভয়াবহ 12টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে বলতে চাই। 1 নম্বর, যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ ও তার রাসূলের সাথে শেষ যুদ্ধ ঘোষণা করলেন। 2 নম্বর, যে ব্যক্তি সুদ খায়, কিয়ামতের ময়দানে সে পাগল অবস্থায় উঠবে। 3 নম্বর, যে ব্যক্তি সুদ খায়, কিয়ামতের ময়দানে তার গলার ভিতরে পাশ লাগানো, বেড়ি লাগানো অবস্থায় সে আল্লাহর আদালতে উঠবে। 4 নম্বর, যে এলাকায় ব্যক্তি সুদ খায়, ওই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করা হয়, আল্লাহ ওই এলাকা আযাব নাজিল করে। 5 নম্বর, যে এলাকার মধ্যে কোনো ব্যক্তি সুদ খায়, ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফল ফসলাদি কোনো জিনিস উৎপন্ন করে না। 6 নম্বর, যে ব্যক্তি সুদ খায়, কিয়ামতের ময়দানে তার পেট
বিশাল আকৃতি হয়ে যাবে এবং ওই পেটের ভিতরে সে সাপ বিচ্ছু দেখতে থাকবে। 7 নম্বর, যে ব্যক্তি সুদ খায় সে আপন মায়ের সাথে জিনা করল। 8 নম্বর, যে ব্যক্তি সুদ খায় সে দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে দিল। 9 নম্বর, যে ব্যক্তি সুদ খায় কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য অভিশাপ দিতে থাকে। 10 নম্বর, যে ব্যক্তি সুদ খায় কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে। 11 নম্বর, যে ব্যক্তি সুদ খায় সেই সুদটা সামান্য হোক, হাদিসের ভিতরে আসছে ওই ব্যক্তি 36 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হইতো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ গুনাহ লিখে দিবে। 12 নম্বর, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ খাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জান্নাতকে হারাম করে দিবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে আপনাদের সামনে থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়া আকিলু মালিল ইয়াতীম, এবং যেই ব্যক্তি এতিমের সম্পদ ভক্ষণ করে, ওয়া মুদমিনুল খামরি, এবং যেই ব্যক্তি মদ পানে অভ্যস্ত, মদ খায়, ওয়াল আক্কু লিওয়ালিদাইন, এবং যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 4 শ্রেণীর মানুষদের জন্য তার জান্নাতকে হারাম করে দিয়েছে, ওই ব্যক্তি জান্নাতের নাজ নেয়ামত ভক্ষণ করতে পারবে না।